1975 সালের 15 আগস্ট। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা। সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। এই হত্যাকাণ্ডের পর ঘটনা প্রবাহ শুধু ঢাকাতেই সীমাবদ্ধ ছিল না। হাজার মাইল দূরে ওয়াশিংটনেও তখন পরিস্থিতি নিয়ে গভীর নজর রাখছিল মার্কিন প্রশাসন। সেই সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ডেভিস ইউজিন বোস্টার। মুজিব হত্যার পর তিনি ওয়াশিংটনে একের পর এক তার বার্তা পাঠান। এসব নথিতে উঠে আসে মার্কিন প্রশাসনের তাৎক্ষণিক মূল্যায়ন এবং হত্যাকাণ্ড সম্পর্কে তাদের কাছে থাকা তথ্য। 2008 সালের 28 মার্চ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছিল এসব বিষয়। পনেরো আগস্টের ঘটনার প্রায় 11 থেকে 12 ঘণ্টা পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্টাফ বৈঠকেও বিষয়টি উঠে আসে। কিসিঞ্জার জানতে চান, মুজিব কি জীবিত না মৃত? তখন নিকট প্রাচ্য ও দক্ষিণ এশিয়া বিভাগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেড আথারটন বলেন, মুজিব নিহত। তার নিকটতম আত্মীয় স্বজন, যাদের অধিকাংশই পরিবারের সদস্য, তারা বেঁচে নেই। সিআইএর সাবেক কর্মকর্তা ও তৎকালীন ব্যুরো অব ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের পরিচালক উইলিয়াম জি হিল্যান্ড কিসিঞ্জারও এতে উপস্থিত ছিলেন। মার্কিন কর্মকর্তাদের আলোচনায় এমন তথ্য উঠে এসেছিল যে মুজিবকে হত্যার পরিকল্পনা আগে থেকেই ছিল। 16 আগস্ট পাঠানো এক তার বার্তায় রাষ্ট্রদূত বোস্টার লিখেছেন, 15 আগস্ট ভোর 5:15টার দিকে অভ্যুত্থান শুরু হয়। 24 ঘণ্টা পর পরিস্থিতি দেখে ধারণা হয়েছিল অভ্যুত্থানটি আপাতত চ্যালেঞ্জের মুখে পড়বে না। তিনি আরও লিখেছেন, শেখ মুজিব ও বাঙালিরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর কারণ ছিল তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে তার ব্যর্থতা, এবং দৃশ্যত তার ক্ষমতায় থাকাটা হয়ে পড়েছিল মূলত ব্যক্তিগত ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে। বোস্টার লিখেছেন, জুনের গোড়া থেকে শেখ মুজিব ক্ষমতা আঁকড়ে ধরতে ব্যাকুল হয়ে পড়েছিলেন। এর সঙ্গে যুক্ত হয় তার ভাগ্নে শেখ মুনিরের ক্রমবর্ধমান প্রভাব। মুজিব হত্যার পর খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। নতুন সরকারের পররাষ্ট্রনীতির সম্ভাব্য গতিপথ নিয়েও বোস্টার বিস্তারিত মূল্যায়ন পাঠান তার বার্তায়। তার ধারণা ছিল নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে, একই সঙ্গে পাকিস্তান ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করতে পারে। বোস্টার লিখেছিলেন, নতুন সরকারের সঙ্গে আমাদের নিজেদের সম্পর্ক মুজিব সরকারের চেয়ে এমনকি আরও অন্তরঙ্গ ভিত্তির ওপর প্রতিষ্ঠা পাবে। তিনি আরও উল্লেখ করেন, মোশতাক অতীতে প্রকাশ্যে প্রো আমেরিকান মনোভাব দেখিয়েছিলেন, তবে বোস্টার এটাও বুঝতে পেরেছিলেন মুজিবকে সরিয়ে দিলেই বাংলাদেশের রাজনৈতিক সংকট শেষ হবে না। বোস্টার লেখেন, রক্তস্নাত হলেও শেখ মুজিবের উৎখাত যখন সফল হয়েছে তখন আরও অনেক কিছুই করা বাকি রয়েছে। বেসামরিক সরকারের পদস্খলন ঘটেছে, আমরা এখন সামরিক বাহিনীর দিকে তাকাতে পারি। এ সময় সামরিক বাহিনীর ভূমিকা নিয়েও ছিল তার উদ্বেগ, বিশেষ করে তরুণ কর্মকর্তারা ভবিষ্যতের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। মার্কিন নথিগুলোতে 15 আগস্টের ঘটনা শুধু একটি সামরিক অভ্যুত্থান হিসেবে নয়, বরং পরিকল্পিতভাবে মুজিবকে ক্ষমতাচ্যুত ও হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের ঘটনা হিসেবে আলোচিত হয়েছে। শেখ মুজিবের হত্যাকাণ্ডকে সফল হিসেবে আখ্যায়িত করা হলেও বোস্টার এও বলেছিলেন যে বাঙালির রাজনৈতিক মঞ্চে শেখ মুজিবের মতো আর কোনো কমান্ডিং পার্সোনালিটি বা আদেশদানকারী ব্যক্তিত্ব নেই।